দুবরাজপুরে জোড়া চুরির ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে দুবরাজপুর থানার পুলিশ। ধৃত 4 জনকেই আজ তোলা হয় দুবরাজপুর আদালতে। গত 16 জুলাই রথযাত্রার দিন দুবরাজপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে তপন মণ্ডলের বাড়ির চুরির ঘটনায় গ্রেপ্তার হয় শেখ মুস্তাক ও শেখ পিয়ারুল এবং 26 জুলাই দুবরাজপুর স্টেশন পাড়ায় রামকৃষ্ণ মণ্ডলের বাড়িতে চুরির ঘটনায় শেখ রহুল কাজী ও এআর হোসেনকে গ্রেপ্তার করেছে দুবরাজপুর থানার পুলিশ। ধৃতদের আজ দুবরাজপুর আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে 4 জনকে নিজেদের হেফাজতে চেয়ে পুলিশ আবেদন জানায়। দুপক্ষের সওয়াল জবাবের পর জামিন নামঞ্জুর করে শেখ মুস্তাক ও শেখ পিয়ারুলের 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত। অপরদিকে দুবরাজপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়ায় রামকৃষ্ণ মণ্ডলের বাড়িতে চুরির ঘটনায় ধৃত শেখ রহুল কাজী ও এআর হোসেনের জামিনও নামঞ্জুর করে এবং 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত। প্রসঙ্গত, রথযাত্রার দিন ফাঁকা বাড়ির সুযোগে দুঃসাহসিক চুরি হয় দুবরাজপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের আনন্দ কানন পাড়ার বাসিন্দা তপন মণ্ডলের বাড়িতে। চুরি যায় মেয়ের বিয়ের গয়না এবং নগদ প্রায় 10 লক্ষ টাকা। মেয়ের বিয়ের প্রস্তুতির মাঝে সর্বস্ব খুইয়েছেন মণ্ডল পরিবার। এই চুরির কিনারা হতে না হতেই ফের দুঃসাহসিক চুরি হয় দুবরাজপুর স্টেশন পাড়ায়। গত 26 জুলাই রবিবার দিনের আলোয় পাঁচিল টপকে তালা ভেঙে চুরি হয় রামকৃষ্ণ মণ্ডলের বাড়িতে। চুরি যায় লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ 500 টাকা। পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুশ্চিন্তায় দুবরাজপুরবাসী। তবে আশার আলো দেখিয়েছেন দুবরাজপুর থানার পুলিশ। জোড়া চুরির ঘটনায় দুবরাজপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে 4 দুষ্কৃতীকে। এখন দেখার চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয় কিনা। পুলিশ কি বিয়ের আগে দুশ্চিন্তা মুক্ত করতে পারবে কন্যা দায়গ্রস্ত পিতাকে? সেদিকে তাকিয়েই দুবরাজপুরবাসী। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। গত 16/7/2026 তারিখে রথের দিন অর্থাৎ রথের দিন তপন কুমার মণ্ডল মানে তপনবাবু দুবরাজপুর থানায় একটা অভিযোগ দায়ের করেছিলেন যে ওনার বাড়ির পরিবারের সমস্ত সদস্যরা রথ দেখতে এসেছিলেন। সেই সুযোগে বেশ কিছু চোর ওনার বাড়িতে ঢুকে মেয়ের জন্য যে গয়না ছিল এবং তার যে আলমারিতে যে টাকা রাখা ছিল 10 লক্ষ টাকা, সেটা চুরি হয়ে যায়। তারই পরিপ্রেক্ষিতে দুবরাজপুর থানার পুলিশ তদন্ত শুরু করেন এবং তদন্তে শেখ মুস্তাক এবং শেখ পিয়ার মোহাম্মদ এই দুজনকে পুলিশ অ্যারেস্ট করেন এবং আজকে আদালতে তাদেরকে তোলা হলে আদালত তাদের বেল পেয়ার রিজেক্ট করেন এবং 6 দিন পুলিশ কাস্টাডি মঞ্জুর করেন। এবং পরবর্তীতে অর্থাৎ 27/7/2026 তারিখে রামকৃষ্ণ মণ্ডল মানে রামকৃষ্ণবাবু দুবরাজপুর থানায় উনিও একটা অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে রাহুল কাজী এবং ইয়ার হোসেন এই দুজনকে পুলিশ অ্যারেস্ট করেছিলেন। অভিযোগটা হচ্ছে ওনার বাড়িতেও ওনার ছেলেকে উনি অন্ডাল বিমানবন্দরে প্লেন ধরানোর জন্য যখন গিয়েছিলেন, তখন সেই সুযোগে চোরেরা সেই সুযোগ নিয়ে ওনার বাড়িতে প্রবেশ করেন এবং বেশ কিছু স্বর্ণালঙ্কার সহ 500 টাকা ওনার বাড়ি থেকে চুরি হয় এবং চুরি যাওয়ার পরেই পুলিশ তদন্ত শুরু করেন। সেক্ষেত্রেও এই দুজনকে পুলিশ অ্যারেস্ট করে আজকে আদালতে পাঠান। আদালত সমস্ত দিক কনসিডার করে তাদেরও বেল পেয়ার রিজেক্ট করেন এবং তাদেরকে তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক 4 দিন পুলিশ হেফাজতের জন্য মঞ্জুর করেন।